রাসূল বারবার হাদিসের মধ্যে জানান, আদ-দুনিয়া উজিফুল মুমিনিন আতালিবুহুম কিলাব। এই দুনিয়া কিন্তু সামান্য একটা পচা পশুর মতো, একটা মরা পশুর মতো। দেখেন, হাজার চেষ্টা করছে এই দুনিয়ায় থাকার জন্য, কিন্তু এই দুনিয়ায় কিন্তু কেউ থাকতে পারে নাই। এতটুক কথা আমি আপনাদেরকে আজকে বলে দিতে চাই। আপনি যে যাই বলুন না কেন ভাই, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। দেখেন, ডক্টরও কিন্তু মানুষকে বাঁচাইতে পারে না, খাবারও কিন্তু মানুষকে বাঁচাইতে পারে না, ঔষধও কিন্তু মানুষকে বাঁচাইতে পারে না। একমাত্র বাঁচানোর মালিক হলো আমার আল্লাহ। আপনি নিজের কাছেই নিজে প্রশ্ন করেন, দেখেন যেই কোম্পানি ওষুধ বানাইলো, ওই কোম্পানির মালিকও কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আবার দেখেন যারা ওষুধ তৈরি করলো, তারাও কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যায়। আবার যারা ওষুধ সাপ্লাই দেয়, এরাও কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যায়। আবার দেখা যায় এই ওষুধ যেই ডাক্তার লিখছে, ওই ডাক্তারও দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেছে। আবার এই ওষুধ যেই রোগীর জন্য রোগী সেবন করছে, ওই রোগীও দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেছে। যেই ফার্মেসিওয়ালা বিক্রি করছে, সেও বিদায় নিয়ে চইলা গেছে। আরে শুধু তাই নয়, জজ সাহেব ফাঁসির হুকুম দিল, ওই জজও দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল। যে ফাঁসি কার্যকর করলো, ওই জল্লাদও দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেছে। আবার যাকে ফাঁসি দিল, সেও কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেছে। সুতরাং এতটুক কথা আপনাদেরকে স্পষ্টভাবে বলতে পারি, এই দুনিয়া নিয়ে আপনি যতই ভাবেন, খোদার কসম এই দুনিয়া কাউকে রাখে না। যখন সময় হয়, এই দুনিয়া লাথি মারে বের কইরা দেয়, লাথি মাইরা বের কইরা দেয়। দুনিয়া বারবার বলতে থাকে, এই দুনিয়া থাকার তোমার আসল জায়গা না। তোমার আসল জায়গা তুমি যেখান থেকে এসেছো, ওইখানেই তোমার জায়গা। এজন্য কবি বলেন, দুনিয়া মে হাম সব মুসাফির হয়, কবর আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হয়, কুই পিছে রওয়ানা। এজন্য বলেন, দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, কেউ আগে আসছে, আবার কেউ পরে যাবে। সুতরাং এতটুক কথা স্পষ্ট। আবার যাওয়ার সময় সবাই খালি হাতেই যাবে, যেমনটা সবাই এসেছিল। সুতরাং সব কথার দ্বারা স্পষ্ট কথা এটাই, যেহেতু দুনিয়ায় আমরা চলে আসছি, এই দুনিয়া থেকে কিন্তু সবারই যাওয়া লাগবে। বাবা, আপনি আপনার বিচার করেন, আপনি সব দিক থেকে আপনার বিচার করেন। আমি আপনার কাছে একটা জবাব চাইতে চাই। আপনি তাকায় দেখেন, পৃথিবীর ভিতরে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যত জাতি উপজাতি আছে, সবাই কিন্তু কোরআনকে অস্বীকার করে, হাদিসকে অস্বীকার করে, কোরআনের প্রত্যেকটা আয়াতকে অস্বীকার করে। কিন্তু আমার আল্লাহর কোরআনের একটা আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতকে কিন্তু পৃথিবীর কেউ অস্বীকার করে না। কারণ এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, প্রত্যেকটা মুমিন বান্দা বান্দি নয়, বরঞ্চ পৃথিবীর মধ্যে যে একবার জীবন গ্রহণ করেছে, সবাইকে পৃথিবীর থেকে বিদায় নেওয়া লাগবে। এই বিদায় নেওয়ার আগে আল্লাহ শুধু এখানেই বলছে তাই নয়, আল্লাহ 29 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠার 2 নাম্বার লাইনের 4 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ বান্দা, দুনিয়ার জমিনে আমি পাঠাইলাম দেখব পরীক্ষা দেওয়ার জন্য। তবে একটা জিনিস মনে রাখ, দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইলাম, কে আমার কাছে পরীক্ষা দিয়ে আসতে পারে, আর এই পরীক্ষার ফলাফল কার ভালো হয়, এই ভালো অনুযায়ী আমি তার জন্য সেই ব্যবস্থা করব। যেহেতু দুনিয়ার জমিনে আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইছে রে বান্দা, এই পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কই কেমন প্রস্তুতি? তুই দুনিয়ার পরীক্ষার জন্য যেমন প্রস্তুতি গ্রহণ করো, এমন পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করা লাগবে। 2 ঘন্টা সময় দিয়া বলে লেখো,